যারা এখান থেকে ঘর ছাড়া বল্লালপুর চলে গেছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদের এখনো তো ঘরের বাসস্থানের জায়গা না না, আমরা তো বরাবরই সেই কথাই বলে আসছি, আপনি ফিরিয়ে আনবেন আনুন, কিন্তু তারা থাকবেটা কোথায়, বাড়িটা কোথায়, বাড়িটা তৈরি করে দিন। সবাইকে নিয়ে আসা হয়েছে, হ্যাঁ, সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে, মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে। আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএম কে এবং মুর্শিদাবাদের ডিএম কে যেন তেন প্রকারে বাই হুক অ্যান্ড ক্রুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে। অথচ এদের বাড়িটাই নেই, বাড়িটা পুড়ে গেছে, না ভেঙে ফেলা হয়েছে, বাড়িটাই নেই, এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন। মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা, কিন্তু এনারা থাকবেন কিভাবে? না না, এই তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে, যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন। প্রথমে আমি গেলাম, সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়ার এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়ার। তারপরে রাজ্যপাল গেলেন, হিউম্যান রাইটস কমিশন গেলেন, তারপরে মহিলা কমিশন গেলেন, সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে, গোটা দেশের মানুষ দেখছে আর ঠিকই করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক, সবাই ছিচি করছে, গোটা দেশব্যাপী মানুষ ছিচি করছে। এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা, আপনারা কি বলবেন? না, আমরাও চাই এনআইএ তদন্ত হোক, কিন্তু এনআইএ তো সরাসরি তদন্ত নিতে পারে না। এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে, কোর্টে গেছে বেশ কিছু মানুষ, কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি।